হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব মদ্যক নিয়ে। মদ্যকের দুইটি টপিক রয়েছে, জোড় ও বিজোড়। তো আমরা এই উপাত্ত দিয়ে জোড় ও বিজোড় মদ্যক নির্ণয় করব। প্রথমে আমরা জোড় মদ্যক নির্ণয় করব। তো জোড় মদ্যক নির্ণয় করতে হলে প্রথমে উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে। আমরা লিখব উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমরা এখানে দেখব সবচেয়ে ছোট সংখ্যা আছে 10। প্রথমে আমরা 10 লিখব, তারপর আছে 11, তারপর আছে 15, তারপর 25, 27, 35। মানে এই উপাত্তগুলোকে আমি আগেই সাজিয়ে রেখেছিলাম তোমাদের বোঝার জন্য। এগুলো সাজানোর পর দেখতে হবে এগুলোর মধ্যে মাঝখানে মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো আছে। এটি যেহেতু জোড় সংখ্যা, তাই এই উপাত্তগুলোর মধ্যে আছে দুটি সংখ্যা, 15 এবং 25। তো আমরা লিখব নির্ণয় মদ্যক। মদ্যক সমান এই 15 আর 25, 15 যোগ 25। তারপর এইগুলাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। 15 যোগ 25 দেখি কত হয়, 40 হয়। 15 যোগ 25 হয় 40। তো আমরা 40 লিখবো, ভাগ 2 দিলে বের হয় 20। এখানে বের হয়েছে 20। এখানে নির্ণয় মদ্যক মানে জোড় সংখ্যার মদ্যক হচ্ছে 20। অতএব নির্ণয় মদ্যক 20 প্রায়। তো এখানে জোড় সংখ্যার মধ্যে হচ্ছে 20। আমরা পরের পৃষ্ঠায় উপাত্তগুলো লিখে নিয়েছি। তো আমরা এখন বিজোড় সংখ্যার মধ্যক বের করব। তো বিজোড় সংখ্যার মধ্যক বের করতে হলে এখানে আছে 6টি সংখ্যা। তো আমরা এখানে যে কোনো একটি সংখ্যা লিখে নেব। 35 পর 40 লিখে নিলাম, 40 লিখে নিয়েছি। তো উপাত্তগুলোর মধ্যে আছে 25। অতএব নির্ণয় মদ্যক সমান 25। এখানে 25ই হবে আমাদের নির্ণয় মদ্যক।